নিজের যে ক্ষমতাসীন যে গোষ্ঠী এবং তাদের আত্মীয় স্বজন তারা যাতে কয়েক পুরুষ ধরে সুখে থাকতে পারে, তাই বিদেশে তাদের বাড়ি কেনা, বিদেশে টাকা রাখা, বিদেশের সমস্ত নিরাপত্তা নিশ্চিত করে এই জাস্ট কয়েকটি মানে উন্নয়নের নামে ভেলকিবাজি করে তারা এই কাজটা করেছেন। অর্থাৎ নিজেদের লোকদের পকেট ভর্তি করা, আঙ্গুল ফুলে কলাগাছ করার একটা তারা কাজ করে যাচ্ছে। বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি আজকে এমপি মন্ত্রীদের কাহিনী, একজন এমপির 250 মিলিয়ন পাউন্ডের বাড়ি, কয়েকটা বাড়ি লন্ডন শহরে, এটা তো শেখ হাসিনার অবদান। নিজেদের লোকদেরকে, নিজেদের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা যারা মানে তার জন্য জিন্দাবাদ দিয়েছে এবং আওয়ামী চেতনায় বিশ্বাস করে এবং নতুন করে বিশ্বাসী হয়েছে, তাদেরকে টাকার কুমির বানিয়ে দিয়েছেন শেখ হাসিনা, টাকার কুমির। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আজকে কমলমতি ছাত্ররা আন্দোলন করছেন কোটা বাতিলের জন্য। এটা কি অন্যায্য? এটা তো ন্যায্য আন্দোলন। আজকে বাংলা ব্লকেট স্লোগান দিয়ে তারা বিভিন্ন ইন্টারসেকশনগুলোতে, মোড়গুলোতে তারা অবস্থান নিয়েছে। কতখানি তারা আজকে আহত, কতখানি আজকে তারা মানে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। তো আজকে জেগে উঠছে মানুষ, বিশেষ করে আজকে ছাত্র শ্রমিকরা জেগে উঠে, যা ছাত্রদের যে ন্যায্য দাবি, এটা তো একটা বিরাট জাগরণের কারণ। দীর্ঘদিন মানুষ অত্যাচারের, দীর্ঘদিন মানুষ লুণ্ঠনের যে রাজত্ব, এই রাজত্ব মেনে নিতে পারেনি, অতীতকালেও পারেনি, বর্তমানকালেও পৃথিবীর কোথাও তারা মেনে নিতে পারেনি। আজকে আমরা সেই ছাত্রদের আমরা জাগরণ দেখতে পাচ্ছি। একটা বিষয় আমার কাছে খুব বিস্ময়কর মনে হয় যে সরকারের ইচ্ছা আর আদালতের ইচ্ছা এক হয় কি করে, সবসময় এক হয়ে যায়। ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট যে সার্কুলার ছিল যে কোটা বাতিল করার, সেই কোটা বাতিল করা, কিন্তু সরকারই তো কোটা সিস্টেমটা আবার চালু করলো। তো কোটা সিস্টেম চালু করে বা আগে থেকে যে যতটুকু কোটা আছে এটা বাতিলের যে আন্দোলন, সেটা সরকার আন্দোলনের চাপে তারা সার্কুলার দিয়ে বাতিল করলো। সেইটা আদালতে আবার কি বলে রিইনস্টেট হলো কি করে, পুনর্বহাল হলো কি করে? এটা তো আজকে মানুষের ইচ্ছা, সরকারের মনের যে ইচ্ছা, আদালতের ইচ্ছা এক হয়ে যায় কি করে? আজকে আমরা যে রায় বা এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা তো হচ্ছে শেখ হাসিনার ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। সেদিন আন্দোলনের চাপে উনি বাধ্য হয়েছিলেন, কিন্তু উনার মন থেকে সেটা সরে যায়নি। উনি প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করেছেন এবং আবার কায়দা করে আদালতের মাধ্যমে তিনি প্রতিশোধটা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীরা বলেছিলেন যে ছাত্রদেরকে মানে কঠোর মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী, আপনার এই কথাটা কি ছিল স্ববিরোধী মনে হচ্ছে? এই কথাটা ছিল চাতুর্যপূর্ণ? এই সব বিরোধী চাতুর্যপূর্ণ কথা আপনি বলে জাতির কাছে বিভ্রান্ত তৈরি করেছেন। আপনি কোনো মেধাই চান না। দেশে একটা মেধাবী জনগোষ্ঠী দেশ পরিচালনা করবে, এইটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জাতির প্রত্যাশা। সেই প্রত্যাশাকে আপনি পদদলিত করেছেন, কারণ এই কোটাকে রিইনস্টেট করে পুনর্বহাল করে আপনি ছাত্রলীগকে ঢুকাবেন, আপনি মুক্তিযোদ্ধাদের সন্তানদের কথা বলে আপনি আপনার ছাত্রলীগদেরকে ঢুকাবেন। সেই প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করেছেন আদালতের মধ্যে দিয়ে। কারণ কিভাবে আপনার ইচ্ছা আদালতের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়, আদালতের ইচ্ছা একরকম হয়। আমি অবিলম্বে আজকে জাতীয়তাবাদী উলেমা দলের এই দোয়া অনুষ্ঠানে বলবো যে সাধারণ ছাত্রদের, কোমলমতি ছাত্রদের এই কি বলে তাদের যে দাবি, কোটা বাতিলের দাবি, এটা মেনে নিন, না হলে এর পরিণতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে চলে যাবে।